এতদিন কুত্তা আছিলেন, এখন সাপ হইবেন। কি কইলি? মজদুর সারার পুত্র আমি? আব্বা মা তোমাকে ব্যাগ কই আসো তো, তোমাকে আমি কি কইলাম? হিমেল ভাই আবার আসবেন, চাটা কিন্তু কম হইল। আচ্ছা, বাড়িতে চিনে গেলাম, এখানে অবশ্যই চা খাবো। তুমি যে একটা ভালো মানুষ, তুমি যে একটা ভালো মেয়ে, এই কথাটা আমার পরিবারের মানুষ একটু দেরি হইলে বুঝতে পারছে। এসব আজাইরা কথা মাথা থেকে বাদ দেন, টাকা নিচ্ছেন কাজ করেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা এই ভিডিও কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে ছেলেটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। রহস্যময় চিঠিটা পড়ার পর জামাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সে চায়নি মায়া কোনো রকম দুশ্চিন্তা করুক। ডাক্তার স্পষ্ট করে বলেছেন এই সময়ে মায়াকে মানসিক চাপ দেওয়া যাবে না। তাই জামাল চিঠিটা আলমারির ভেতরে রেখে দিল। মায়া কাছে এসে জিজ্ঞেস করল, কে এসেছিল? জামাল স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, কুরিয়ারের কিছু কাগজ ছিল, অফিসের ব্যাপার। মায়া আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু জামালের মুখের চিন্তার ছাপ তার চোখ এড়াল না। পরদিন সকালে জামাল থানায় গিয়ে চিঠিটা তদন্ত কর্মকর্তার হাতে তুলে দিল। কর্মকর্তা চিঠিটি দেখে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা বিষয়টা খতিয়ে দেখব, তবে আপনার পরিবারের নিরাপত্তার দিকে নজর রাখুন গু। জামাল বলল, আমার নিজের জন্য কোনো ভয় নেই, আমি শুধু মায়া আর আমাদের অনাগত সন্তানকে নিয়ে চিন্তা করি গিয়ে। কর্মকর্তা আশ্বস্ত করলেন, প্রয়োজনে আমরা নিয়মিত টহলের ব্যবস্থা করব। সেদিন বিকেলে জামাল বাড়ি ফিরে দেখে মায়া ছোট ছোট শিশুর জামা দেখছে। জামাল হেসে বলল, এত তাড়াতাড়ি কেন? মায়া মিষ্টি হেসে উত্তর দিল, আমাদের ছোট্ট অতিথির জন্য আগে থেকেই সব গুছিয়ে রাখতে চাই। জামাল কাপড়গুলো হাতে নিয়ে দেখল, তার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এই সুখ যেন কারো নজরে না লাগে গু। দিনগুলো শান্তিতেই কাটতে লাগল। এক রাতে মায়া হঠাৎ বলল, জামাল, একটা কথা বলবো। বল। আমরা এত কষ্ট পেরিয়ে এসেছি, আমি চাই আমাদের সন্তান বড় হয়ে কখনো ঘৃণা নয়, ক্ষমা করতে শিখুক গো। জামাল মায়ের হাত ধরে বলল, আমাদের সন্তান সত্য, ভালোবাসা আর সততা নিয়েই বড় হবে গো। ঠিক সেই সময় জামালের ফোনে থানার তদন্ত কর্মকর্তার কল এল। জামাল সাহেব, চিঠি পাঠানো লোকটিকে আমরা খুঁজে পেয়েছি। জামাল উদ্বিগ্ন হয়ে বলল, কে সে? কর্মকর্তা উত্তর দিলেন, সে কোনো অপরাধী নয়, বরং আপনার বাবার এক পুরনো পরিচিত। তিনি নিজের পরিচয় গোপন রেখে আপনাকে শুধু সতর্ক করতে চেয়েছিলেন। আপাতত আপনার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের প্রমাণ আমরা পাইনি গিয়ে। জামাল যেন বুক ভরে নিঃশ্বাস নিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। ফোন রেখে মায়ের দিকে তাকিয়ে হাসল। সব ঠিক আছে ইউ? মায়া অবাক হয়ে বলল, সত্যি? হ্যাঁ, এবার আর কোনো ভয় নয়, এবার শুধু আমাদের নতুন জীবনের অপেক্ষা গু। মায়া হাসি মুখে মাথা রাখল জামালের কাঁধে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। জামাল মনে মনে ভাবল, জীবনের ঝড় শেষ হলে এমনই শান্তির বৃষ্টি নামে। আর সেই শান্তির মাঝেই তারা অপেক্ষা করতে লাগল তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনের, যেদিন তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। সময় দ্রুত কেটে যাচ্ছিল। মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় যত এগিয়ে আসছিল, জামালের উৎকণ্ঠাও তত বাড়ছিল। সে এখন অফিসের বেশিরভাগ কাজ বাড়ি থেকেই করত। প্রতিদিন মায়েকে নিয়ে নিয়মিত ডাক্তারের কাছে যেত। ডাক্তার প্রতিবারই বলতেন, সবকিছু ঠিক আছে, আর কয়েক দিনের মধ্যেই সুখবর পাবেন গু। এই কথাটা শুনলেই জামালের মুখে হাসি ফুটে উঠত। এক রাতে মায়ের হঠাৎ প্রসব ব্যথা শুরু হল। জামাল এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা দ্রুত মায়াকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেলেন। জামাল বাইরে দাঁড়িয়ে অস্থির হয়ে হাঁটাহাঁটি করতে লাগল। তার ঠোঁটে শুধু একটি দোয়া, হে আল্লাহ, আমার স্ত্রী ও সন্তানকে সুস্থ রেখো গো। প্রায় 2 ঘণ্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুল। ডাক্তার হাসি মুখে বেরিয়ে এসে বললেন, অভিনন্দন, আপনি একটি সুস্থ কন্যা সন্তানের বাবা হয়েছেন গু। কথাটা শুনেই জামালের চোখ ভিজে গেল। সে আনন্দে সিজদায় লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর নার্স ছোট্ট শিশুটিকে জামালের কোলে তুলে দিলেন। মেয়েটি চোখ বন্ধ করে শান্তভাবে ঘুমাচ্ছিল। জামাল তার ছোট্ট হাত নিজের আঙুলে স্পর্শ করতেই আবেগে কেঁদে ফেল। সে বলল, আলহামদুলিল্লাহ,
এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। কিছুক্ষণ পর জামাল মায়ের কেবিনে গেল। মায়া ক্লান্ত হলেও মুখে ছিল তৃপ্তির হাসি। সে ধীরে বলল, আমাদের মেয়েকে দেখেছ? জামাল হেসে বলল, দেখেছি। সে একদম তোমার মতো সুন্দর গু। মায়া মুচকি হেসে বলল, না, সে তোমার মতোই শান্ত। দুজনেই হাসতে লাগল। পরদিন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের ভিড় লেগে গেল হাসপাতালে। সবাই ছোট্ট শিশুটির জন্য দোয়া করলেন। একজন বৃদ্ধ বললেন, আল্লাহ যেন এই মেয়েকে তার মা বাবার মতো সৎ ও ভালো মানুষ বানান গু। জামাল সবার কাছে মিষ্টি বিতরণ করল। সে বলল, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন গু। কয়েকদিন পর মা ও মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরল। বাড়িতে ছোট্ট করে আকিকার প্রস্তুতি নেওয়া হল। জামাল ও মায়া মিলে তাদের মেয়ের নাম রাখল আয়াত। জামাল মেয়েকে কোলে নিয়ে বলল, তুমি আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোর মতো এসেছ। মায়ের চোখে আনন্দের অশ্রু। সে বলল, আমাদের পরিবার আজ সত্যিই পূর্ণ হল গো। বাইরে তখন বিকেলের নরম রোদ। জামাল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, এত কষ্টের পর যে সুখ তুমি আমাকে দিয়েছ তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ছোট্ট আয়াত তখন মৃদু হাসল। সেই হাসি দেখে জামাল ও মায়া বুঝতে পারল, তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে থাকবে শুধু ভালোবাসা, শান্তি আর পরিবারের উষ্ণতা। আয়াতের জন্মের পর জামাল ও মায়ের জীবন যেন নতুন রঙে রঙিন হয়ে উঠল। ছোট্ট মেয়েটিকে ঘিরেই এখন তাদের প্রতিটি দিন। ভোর হলেই জামাল প্রথমে মেয়ের মুখ দেখে দিন শুরু করত। সে কোলে তুলে আদর করে বলত, আমার রাজকন্যা আজ কেমন আছে? আয়াত ছোট্ট করে হাসলেই জামালের সব ক্লান্তি দূর হয়ে যেত। মায়া মুচকি হেসে বলত, দেখেছ, তোমাকে দেখলেই ও হাসে গি। জামাল হেসে উত্তর দিত, ওই হাসিটাই তো আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। কয়েক মাসের মধ্যেই আয়াত একটু একটু করে বড় হতে লাগল। একদিন সে প্রথমবার উ আ বাঘি বলে ডাকল। জামাল অফিস থেকে ফিরেই এই খবর শুনে আনন্দে মেয়েকে কোলে তুলে নিল। আবার বলো, বাবা বলো। ছোট্ট আয়াত আবারও আধো আধো গলায় শব্দ করল। ঘর ভরে উঠল হাসিতে। এদিকে জামালের ব্যবসাও আগের চেয়ে অনেক ভালো চলতে শুরু করেছে। সে সিদ্ধান্ত নিল লাভের একটি অংশ গরিব ও অসহায় মানুষের জন্য ব্যয় করবে। একদিন সে মায়কে বলল, আমরা অনেক কষ্ট দেখেছি। এখন চাই আমাদের কারণে অন্য কারো মুখে হাসি ফুটুক। মায়া খুশি হয়ে বলল, এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত। তারা এলাকার দরিদ্র শিশুদের জন্য পড়াশোনার খরচ বহন করতে শুরু করল। অসহায় কয়েকটি পরিবারের হাতে খাবার ও প্রয়োজনীয় জিনিসও তুলে দিল। পাড়ার মানুষ বলাবলি করতে লাগল, জামাল ভাই আগেও ভালো ছিলেন, এখন আরও বড় মনের মানুষ হয়ে গেছেন। একদিন বিকেলে জামাল তার পুরনো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে তার সৎ মা একা বসেছিলেন। আগের মতো অহংকার আর নেই। জামালকে দেখে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখে পানি নিয়ে বললেন, জামাল, আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। জামাল কিছুক্ষণ নীরব থাকল। তারপর শান্ত কণ্ঠে বলল, আমি অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। কারণ ক্ষমা না করলে নিজের মনেও শান্তি পাওয়া যায় না। কথাটা শুনে বৃদ্ধা কেঁদে ফেললেন। তিনি বললেন, আল্লাহ তোমাকে সবসময় সুখে রাখুন গো। জামাল শুধু মাথা নত করে চলে গেল। বাড়ি ফিরে সে মায়েকে সব কথা বলল। মায়া মৃদু হেসে বলল, তুমি আজ সত্যিকারের বিজলি হয়েছ। প্রতিশোধ নিয়ে নয়, ক্ষমা করে কি। সেদিন রাতে ছোট্ট আয়াত মা বাবার মাঝখানে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। জামাল মেয়ের মাথায় হাত রেখে বলল, আমি চাই আমাদের মেয়ে বড় হয়ে এমন মানুষ হোক যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু মানুষের প্রতি ঘৃণা নয়, দয়া আর ক্ষমা রাখবে। মায়া বলল, ইনশাআল্লাহ, আমরা ওকে সেই শিক্ষাই দেবগু। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছিল। ঘরের ভেতরে ছিল এক টুকরো শান্তি। জামাল মনে মনে বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় জয় সম্পত্তি ফিরে পাওয়া নয়, বরং নিজের পরিবারকে নিয়ে শান্তিতে বাঁচতে পারা। আয়াতের বয়স এখন 1 বছর। ছোট্ট পায়ে টলমল করে হাঁটতে শিখেছে সে। সারাদিন বাড়ির এক কোণ থেকে আরেক কোণে দৌড়ে বেড়ায়।
তার হাসিতে পুরো বাড়ি মুখরিত হয়ে থাকে। এক সকালে জামাল অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই আয়াত দৌড়ে এসে তার পায়ে জড়িয়ে ধরল। জামাল হেসে তাকে কোলে তুলে নিল। কি হলো রাজকন্যা? আব্বুকে যেতে দেবে না? আয়াত আধো আধো ভাষায় বলল। আব্বু না গি। মায়া হেসে বলল। আজ মনে হচ্ছে অফিসে যেতে দেরি হবে গু। জামাল মেয়ের কপালে চুমু খেয়ে বলল। আব্বু কাজ শেষ করেই চলে আসবে গি। অফিসে পৌঁছে জামাল একটি নতুন সিদ্ধান্ত নিল। সে প্রতিষ্ঠানের সব কর্মচারীকে ডেকে বলল, আজ থেকে আমাদের কোম্পানির লাভের একটি অংশ এতিম ও অসহায় শিশুদের শিক্ষার জন্য ব্যয় করা হবে গি। কর্মচারীরা আনন্দে হাততালি দিল। একজন বললেন, স্যার আপনি শুধু ব্যবসায়ী নন, একজন ভালো মানুষও। জামাল মুচকি হেসে বলল, আমি শুধু চাই আমার বাবা যেমন সততার শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা যেন অন্যরাও পায়। সেদিন বিকেলে জামাল বাড়ি ফিরতেই আয়াত দৌড়ে এসে চিৎকার করে বলল, আব্বু। এই প্রথম সে স্পষ্ট করে কি আব্বুকে ডাকল। জামালের চোখ আনন্দে ভিজে গেল। সে মেয়েকে কোলে তুলে ঘুরাতে লাগল। মায়া দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে হাসছিল। সে বলল, দেখেছ, আজ তোমার জন্য সবচেয়ে বড় উপহার। রাতে তিনজন একসঙ্গে রাতের খাবার খেল। খাওয়া শেষে জামাল বলল, আগামী শুক্রবার আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাব। আব্বার কবর জিয়ারত করব এবং গরিব মানুষদের খাবার খাওয়াব। মায়া বলল, এটা খুব ভালো সিদ্ধান্ত। শুক্রবার সকালে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। জামাল বাবার কবরের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করল। চোখে পানি নিয়ে বলল, আব্বা আপনার শেখানো সততার পথেই চলার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। তারপর তারা গ্রামের অসহায় মানুষদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করল। সবাই জামালের জন্য দোয়া করতে লাগল। একজন বৃদ্ধ বললেন, আল্লাহ তোমার পরিবারকে সবসময় সুখে রাখুন গো। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জামাল গাড়ি চালাচ্ছিল। মায়া পাশে বসে আর পেছনের সিটে ছোট্ট আয়াত ঘুমিয়েছিল। জামাল মৃদু হেসে বলল, মায়া একসময় ভাবতাম আমার জীবন শেষ। আজ দেখো আল্লাহ আমাকে কত সুন্দর একটা পরিবার দিয়েছেন গু। মায়া উত্তর দিল, কষ্টের পর ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই ভালো প্রতিদান দেন গু। জামাল আয়াতের দিকে তাকিয়ে বলল, এই পরিবারটাই আমার সবচেয়ে বড় সম্পদ। গাড়ি ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে চল। আকাশে সূর্য ডুবে যাচ্ছিল আর নতুন সন্ধ্যার আলো জামাল, মায়া ও আয়াতের সুখের সংসার আরও উজ্জ্বল হয়ে উঠছিল।